আসসালামু আলাইকুম। চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করতে নতুন একটি রেসিপি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব লাউ দিয়ে ইলিশ মাছ রান্নার রেসিপি। এই রান্নাটা হয়তো অনেকেই বাসায় করে খান, তারপর আমি নিজের মতো করে আপনাদের সাথে শেয়ার করতে আসলাম। আশা করি আমার এই রান্নাটা আপনাদের ভালো লাগবে। তো প্রথমে আমি মাছটা ভালো করে ভেজে নিব। এই মাছটা অবশ্য লাউ দিয়ে অনেকেই কষিয়ে খেতেই পছন্দ করেন, কিন্তু আমার ভাজাটাই ভালো লাগে, তাই আমি মাছটা ভালো করে ভেজে নিব। তো এই তো আমার মাছগুলো ভাজা হয়ে গেছে। তারপর এতে আমি পেঁয়াজটা দিয়ে ভালো করে পেঁয়াজটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা হলে আমি এতে সামান্য পরিমাণ পানি দিয়ে হলুদ, মরিচ এবং ধনিয়া গুঁড়া অ্যাড করে মশলাটা ভালো করে কষিয়ে নেব। তো এখন আমি নেড়েচেড়ে মশলাটা কষাচ্ছি। আমার মশলাটা কষানো হয়ে গেলে আমি এতে লাউ দিয়ে লাউটা আমি ভালো করে এই মশলাটার মধ্যে কষিয়ে নিব। তো এই তো আমার লাউটা কষানো হয়ে গিয়েছে। তো লাউটা কষানোর পর আমি এতে পরিমাণ মতো পানি অ্যাড করে দিব। পরিমাণ মতো পানি দিয়ে এখন আমি এতে বলক আসা অবধি অপেক্ষা করব। তো এই তো আমার তরকারি বলক চলে আসছে। এখন আমি এতে মাছগুলো দিয়ে দিব। মাছগুলো দিয়ে কিছুক্ষণ আমি জাল করে নিব। এই তো আমার মাছগুলো জাল করে নিয়ে এখন এতে আমি জিরা গুঁড়ো দিয়ে দিব। অনেকে অবশ্যই এই মাছে জিরা গুঁড়ো তো খান না, কিন্তু আমার জিরা গুঁড়ো দিয়ে খেতে ভালো লাগে, তাই আমি জিরা গুঁড়ো দিয়ে দিলাম। এখন আমার মাছটা জাল হয়ে গেছে। এখন আমি এতে ধনিয়া পাতা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিব। তো এই তো আমার রান্নাটা প্রায় শেষ পর্যায়ে। এই তরকারিটাতে অবশ্য ঝোল ঝোল খেলেই ভালো লাগে, তো আমি ঝোল রেখে দিয়েছি। এই তো আমার তরকারিটা হয়ে এসেছে। এখন আমি এটা বাটিতে ঢেলে নিব। কেমন হয়েছে তরকারিটা বলুন তো? দেখতে অনেক লোভনীয় হয়েছে না? হ্যাঁ, খেতেও অনেক মজা হয়েছিল। ইলিশ মাছ এরকম একটা মাছ, এই মাছ দিয়ে যে তরকারি রান্না করেন না কেন, সব তরকারি খেতে অনেক সুস্বাদু হয়। আমার রান্নাটা কেমন হলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন, এবং আমার রান্নাটি যদি আপনাদের ভালো লাগে তো আমার পেজটাকে আপনারা ফলো করে আমার পাশে থাকবেন, এবং আমার এই রান্নাটা আপনারা শেয়ার করবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং। বাই বাই।